এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করতে আমার বারান্দার সুন্দর গাছগুলো। রৌদ্রের আলোতে গাছগুলো যেন চকচক করছে। আর বাইরে এত রৌদ্র, কি বলবো, বাইরের দিকে তাকানোই যাচ্ছে না। ঘরের কাজগুলো অফ ক্যামেরাতে শেষ করে চলে আসলাম রান্নায়। আজকে রান্না করব রুই মাছ দিয়ে, মূলা দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়া সবজিটা আমার বাচ্চারা খুবই পছন্দ করে, তাই আমি ওদের জন্য চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়াটা রান্না করছি। 2 দিন ভিডিও আপলোড করতে পারিনি, খুবই ব্যস্ত ছিলাম, বাসায় মেহমান ছিল আর নিজের শরীরটাও ভালো ছিল না। তাই ব্যস্ততার কারণে আমার মিষ্টি মিষ্টি আপু ভাইয়াদেরকে আমি সময় দিতে পারিনি। কেউ কিছু মনে করবেন না প্লিজ। আমি যখনই সময় পাবো আপনাদের ভিডিও অবশ্যই দেখে নিব। আমার বাসায় মেহমান ছিল আর নিজের শরীরটাও ভালো না, তাই একটু ব্যস্ত ছিলাম। এখানে আমি মাছগুলো উল্টে পাল্টে দিলাম। এখন আমি লাল আটার রুটিগুলো হাফশাকা দিয়ে নিব। সকালে অফ ক্যামেরাতে নাস্তা খেয়ে নিয়েছি, ঘরের কাজ সেরে নিয়েছি। এখন আপনাদের ভাইয়ার জন্য লাল আটাগুলো হাফশাকা দিয়ে রেখে দেই, ও রাত্রে আর সকালে রুটি খায়। তাই আমি রুটিগুলো হাফশাকা দেওয়ার পরে ঠান্ডা করে ফ্রিজে তুলে রাখবো। আমার মিষ্টি মিষ্টি আপু ভাইয়ারা যারা আমার ভিডিও দেখা শুরু করেছেন, প্লিজ একটা লাইক দিয়ে শুরু করতে পারেন। আর যারা আগে থেকে লাইক কমেন্ট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লাগে একটা কমেন্টস করে জানাতে পারেন এই বোনটাকে। আর যদি ভিডিওর কোনো অংশ মন ছুঁয়ে যায়, মন থেকে ভালোবাসেন, তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে আমি যখনই কোনো নতুন ভিডিও ছাড়বো আমার মিষ্টি ভাইয়া আপুদের কাছে আমার ভিডিওর নোটিফিকেশন চলে যাবে আর আপনারা আপনাদের সময় মতো দেখে নিতে পারেন। এখানে আমি রুটিগুলো ঠান্ডা করার জন্য এখন ভালোভাবে একটা পরিষ্কার ওড়নার মধ্যে মেলে দিচ্ছি। ঠান্ডা হয়ে গেলে তারপর আমি ফ্রিজে তুলে রাখবো। আপনারাও পারেন সকালের এই ব্যস্ততম একটা দিনের জন্য আগে থেকে রুটি বানিয়ে এভাবে ঠান্ডা করে ফ্রিজে রাখতে। এখন আমি তরকারির জন্য গরম পানি বসিয়ে দিয়েছি আর অন্য সাইডে আমি মূলা তরকারি রান্নার জন্য পাতিল বসিয়ে দিলাম। পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে নেড়ে চেড়ে এখন আমি আদা রসুন আর জিরা বাটা দিয়ে দিচ্ছি। আমি সব সময় বাটা মশলা খাওয়ার চেষ্টা করি, বাটা মশলাতে রান্নাটা অসাধারণ হয়। ভালোভাবে নেড়ে চেড়ে এখন আমি লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে দিব। আর মূলাতে একটু হলুদ মরিচের পরিমাণটা কম দিলে মূলাটা দেখতে ভালো লাগে। আর যদি হলুদ মরিচের পরিমাণটা বেশি হয়ে যায় কেমন জানি বেশি কালার মনে হয়। এখন আমি মশলাটা যেন নিচে লেগে না যায় এজন্য একটু পানি দিয়ে দিলাম। মশলাটা যখন ভালোভাবে কষে যাবে, উপরে তেল ভেসে আসবে, তখন আমি মূলাগুলা দিয়ে দিব। এই যে আমার মশলা কষানো হয়ে গেছে, আমি মূলাটা দিয়ে দিলাম। মূলা এখন ভালোভাবে নেড়ে ছেড়ে আমি কষিয়ে নিব। যে কোনো সবজি আপনি কষানোর মধ্যে যদি হাফ সিদ্ধ করে নেন তাহলে খাবারের টেস্টটা কিন্তু অতুলনীয় আসে। অন্য সাইডে আমি একটা পাতিল বসিয়ে দিয়েছি, আমি মিষ্টি কুমড়া রান্না করব। মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ রান্না খেতে কিন্তু খুবই ভালো লাগে, আমার বাচ্চারা খুবই পছন্দ করে। আমি কিন্তু মাঝে মাঝে সিমের বিচি দিয়েও মিষ্টি কুমড়া রান্না করি। মিষ্টি কুমড়া সবজিটা আসলে আমাদের শরীরের জন্য খুবই উপকারী, আর বাচ্চাদেরকে অবশ্যই মিষ্টি কুমড়া খাওয়ানোর চেষ্টা করবেন। যে সকল নতুন আপু ভাইয়ারা আমার চ্যানেল ভিজিট করেছেন, যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আমি ইউটিউবের নিয়ম অনুযায়ী আপনাদের চ্যানেল ঘুরে আসব, আমাকে 24 ঘন্টা সময় দিবেন প্লিজ। এসে হুট করে আবার সাবস্ক্রাইব করে আবার চলে যাবেন, তাতে আপনার চ্যানেলেরও ক্ষতি, আমার চ্যানেলেরও ক্ষতি। তাই প্লিজ দয়া করে জেনে শুনে কারো ক্ষতি করবেন না, নিজেরও ক্ষতি করবেন না।
আমি এখানে ভালোভাবে নেড়ে ছেড়ে সবজিটা কষিয়ে নিচ্ছি। আর এই যে মিষ্টি কুমড়া এখন আমি দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছের সাথে মিষ্টি কুমড়া আসলে অসাধারণ লাগে। লাউ, তারপর মিষ্টি কুমড়া এগুলোর সাথে না ছোটো চিংড়ি মাছগুলো খুবই ভালো লাগে। আমি কিন্তু চেষ্টা করি যার ভিডিও দেখি ফুল ওয়াচ করতে। আমার কিন্তু ফুল ওয়াচ আমি করে দেই সব আপুদের। সবাই চেষ্টা করবেন, যদি ভালো লাগে বোনটার ভিডিও একটা লাইক দিয়ে শুরু করতে। আপনাদের একটা লাইক আমার ভিডিওকে আরও অন্যান্য ভাইয়া আপুদের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আমার রান্না কিন্তু শেষ। এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। আমি চেষ্টা করি যখনই আমার বাসায় ধনিয়া পাতা থাকে আমি তরকারিতে ধনিয়া পাতা দেওয়ার জন্য। ধনিয়া পাতা দিলে কেন জানি তরকারি দেখতেও অনেক সুন্দর লাগে। তারপর আমার ভাইয়া আপুদের কি খবর? আমার তো চ্যানেলের খুবই বাজে অবস্থা, কি বলবো। এই যে দেখেন আমার রান্নার ফাইনাল লুক কেমন হয়েছে একটা কমেন্টস করে জানাতে পারেন। মূলা দিয়ে রুই মাছ দিয়ে রান্না করেছি, খুবই ভালো হয়েছে। আমি কিন্তু খাওয়ার পরে ভয়েস দিচ্ছি, তাই বললাম খুবই মজা হয়েছে তরকারিটা। আর মিষ্টি কুমড়ার কথা কি বলবো, মিষ্টি কুমড়াটা অনেক ভালো ছিল, খেতেও খুব মিষ্টি ছিল। যে সকল আপু ভাইয়ারা এতক্ষণ আমার ভিডিওর পাশে ছিলেন, আমার ভিডিওটা দেখেছেন, ফুল ওয়াচ করেছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার মন থেকে অনেক ভালোবাসা এবং অভিনন্দন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।